25 বছর আগে চাঁদিপুরে এসেছিলাম দাদুর কাছে। এবার ফিরলাম একটা রহস্য খুঁজতে। তুই শর্মিলা না? তোর চুল তো এখন একেবারে ছোট। শহরের প্রভাব বুঝলি? চল বাড়ি চল। বাঁশবনের কথা সবাই এত ভয় পায় কেন? কেউ সন্ধ্যার পর ওদিকটায় যায় না। আজও গোবিন্দ মাস্টার মশাইয়ের হদিশ মেলেনি। তোরা আবার সেই সব পুরনো কথা তুলছিস? ভূতে বিশ্বাস করিস? কিন্তু আমি তো ওখানে যাব, দেখি ওখানে কি আছে। সাবধানে যাস। বাঁশবনে যা লুকিয়ে আছে সব সত্যি বেরিয়ে এলে হয়তো কেউ খুশি হবে না। এত বছর পরও বাঁশবন একই রকম, কিছু একটা লুকিয়ে আছে এখানে। এই যে কারো পুরনো লেখা, ছবিটা তো গোবিন্দ মাস্টার মশাইয়ের। গোবিন্দবাবু এই এলাকায় কি নিয়ে কাজ করতেন? উনি খুব সৎ মানুষ ছিলেন। শুনেছি জমি দখলের বিরুদ্ধে কেস করতে গিয়েছিলেন, তারপরই নিখোঁজ হন। দখলকারী কে ছিল? রঘুবীর রায়। এখন তার ছেলে বিক্রম রায় গ্রামের কর্তা। ঠিক আছে প্রধান কাকা, এখন আসি। তোমার পরিচয়? আমি একজন সাংবাদিক, গোবিন্দবাবুর নিখোঁজ হওয়ার বিষয়ে অনুসন্ধান করছি। আমি জানি না সে কোথায় গেছে। অতীত ঘাঁটলে অনেক ঝামেলা হয়। আমি থেমে যাব না। তার ডায়েরি আমার কাছে আছে, সেখানে আপনার বাবার নাম রয়েছে। প্রমাণ থাকলে পুলিশের কাছে যাও, আমি আর কিছু বলবো না। গোবিন্দ মাস্টার খুব সাহসী ছিল, জমিদারের বিরুদ্ধে মুখ খুলেছিল। শুনেছি স্কুল ঘরে রাত কাটাতো সেই সময়। আগে স্কুল ঘরে? হ্যাঁ, শেষবার ওখানেই দেখা গেছে ওকে। ঠিক আছে, এখন আমি আসছি। অরিত্র জানালা দিয়ে ঢোকে। দেয়ালের একটি অংশে কাটা কাঠ খুলে দেখে ছোট কাঠের বাক্স। এ তো আরেকটা বাক্স। বাক্স খুলে দেখে পুরনো অভিযোগের কাগজ, কিছু জমির দলিলের কপি এবং একটি চিঠি। সে চিঠিটা পড়ে। আমার ভয় নেই, কিন্তু যদি কিছু ঘটে, এসব কাগজ সত্যি প্রমাণ করবে রঘুবীর রায় কি কাগজপত্র করেছে। দেখে মনে হচ্ছে এই ঘটনা দাফন করে রাখা হয়েছিল। তদন্ত আবার শুরু করব। এক শিক্ষক, এক সত্যবাদী মানুষ একার লড়াই লড়ে গিয়েছিলেন। সময় এসেছে সত্যিকে জাগিয়ে তোলা। ভূত থাকে না, কিন্তু কিছু গল্প থাকে যেখানে কেউ মরে না, শুধু হারিয়ে যায়। আর আমরা খুঁজতে